সাহাবীরা তেলাওয়াত করতেছেন গুনগুন গুনগুন করে। তিনি শোনেন আর বলেন, কি গান গাও তোমরা? গান এত মজা, একটু জোরে বলো শুনি। সাহাবীরা তেলাওয়াত করলেন বলে এটা গান নয়, শোনাও দেখি কি বলে আল্লাহর কালাম। সে আল্লাহর কালামটা প্রাণ খুলে তিনি পড়লেন, সাহাবীদের কাছ থেকে তিনি শিখেও ফেললেন। আল্লাহু আকবার বলবেন না? আমার সাথে গলা ছেড়ে দিয়ে একটু পড়া যাবে নাকি? সবাই বলেন পড়ব, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলেন। আবার বলো। সাহাবী আবার বললেন, আবার বললেন, আবার বলো, আবার বললেন। তিনবার। কয়বার? বলেন এবার আমি বলি তোমরা শোনো। তিনবারের পর হুবহুব যেমন সাহাবীরা পড়লেন, ইহুদি যুবক পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? কতটা মনোযোগ দিয়েছিলেন তাহলে মুখস্থ হয়ে গেল। তিনি বললেন, এত মজার গান, এত সুন্দর তোমরা পাও কোথা থেকে? আমাদের প্রিয় নবীজি জানান, পাই কোথা থেকে? আল্লাহ থেকে। বলো আমি শিখলাম তোমাদের কাছ থেকে। ওই নেতার দরবারে আমাকে নিয়ে চলো। সাহাবীরা নিয়ে গেলেন। প্রিয় নবীজির চেহারার দিকে তাকায় মায়ায় পড়ে গেলেন। আমার আপনার মতো নয়, রাসূলুল্লাহর ভুরুগুলো ছিল জোড়া ভুরু, আল্লাহর নবীর চুলগুলো ছিল কুকড়ানো চুল, এই কানের লতি পর্যন্ত। একটু বেড়ে গেলে কাঁধে আসলে আবার কেটে ফেলতেন। রাসূলুল্লাহর মুখ বর্ণনা এসেছে শেষের দিকে এখানে একটু হালকা বাঁকা টাইপের, সুদর্শন পুরুষ, চেহারা এত সুন্দর। নবীজির দাঁতগুলো ছিল মুক্তোর মতো একবারে সাদা, আর ঠোঁটে মনে হতো যেন গোলাপি কালারের লিপস্টিক পরাই আছে, এত সুন্দর ঠোঁট আল্লাহ হুজুরের দিয়েছিলেন। চোখ দুটো ছিল টানা টানা হরিণের মতো লম্বা। পটল ছেড়া আখি, পটল লম্বা করে ফাললে দেখবেন দুই পাশ কত সুন্দর। রাসূলুল্লাহ একটা সুরমা ব্যবহার করতেন, তার নাম ছিল ইসমিত সুরমা। ফিকহুল হাদিস গুলজার সুন্নাহর মধ্যে এসেছে রাসূলুল্লাহ ইসমিত সুরমা ব্যবহার করতেন। অনেক কষ্ট করে মক্কা মদিনা থেকে সুরমাটা আমি এনেছি, আমি ব্যবহার করি। ওইটার গুণ হলো চোখে নেওয়ার পরে মনে হয় যেন ঠান্ডা ঠান্ডা একটা ভাব। যেমন গাড়ির ভিতরে কিছু ট্যাবলেট আছে কাশ ভালো করার জন্য, খাওয়ার পরে মুখের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস মনে হয়। কি বলেন তো ওইটা? ওই ট্যাবলেটের মধ্যে একটা যে উপাদান আছে, কি বলেন তো? পেপারম্যানিয়াস। এরকম মনে হয় চোখটা। ও মুসলমান, রাসূলুল্লাহর মুখের কথা বলার আগেই চেহারায় দেখে যুবক প্রেমে পড়ে গেলেন। মনের অজান্তেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবীদের কাছ থেকে গান শিখেছি। হুজুর চিন্তা করলেন, আমার সাহাবীরা তো গান বলে নাই। বলে বলো তো দেখি, তুমি জানো নাকি? বলে হ্যাঁ, আমি তা মুখস্থ করেছি। আল্লাহর কালাম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে শোনায় দিলেন। নবীজি বললেন, এটা গান নয় যুবক, এটা আল্লাহর পবিত্র কালামুল্লাহর বাণী। বলেন এটা আপনি কোথা থেকে পান? আল্লাহ থেকে পাই। কে আপনার কাছে পৌঁছে দেয়? রাসূলুল্লাহ বলেন, জিবরিল আমিন। যুবকের চোখ ভরা তখন পানি এসে গেলেন আর বলেন, জিবরিল আমিনকে বলেন স্বর্গীয় দূত। তাই যদি হয়, এত মিষ্টি কথা এর কারণেই মনে হয়, কারণ প্রশংসা আল্লাহ থেকে শুরু হয়, তার সিফাতি নাম ওখানে তারপরে বলা হয়, বিচার দিনের মালিকের কথা বলা হয়, এরপরে তারই দাসত্ব গোলামি করার কথা বলা হয়, সাহায্য তার কাছে চাওয়ার কথা বলা হয়, একটা সোজা রাস্তা বলা হয়, নিয়ামত প্রাপ্তদের সেই রাস্তা, চার শ্রেণীর মানুষ উল্লেখ করা হয়। ইহুদি নাসারা খ্রিস্টানদের থেকে আমরা মুক্ত হতে চাই। এরপর আমিন বলে আল্লাহকে বলা হয়, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সেখানে কথা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি যুবক, ওই রব তো আমাকে সৃষ্টি করেছেন, আর আমার থেকে পানা চাওয়ার জন্য রব যখন শিখায় দিলেন, আমি ইহুদি থাকতে চাই না। তুমি মুসলমানের ঘরের সন্তান, কোরআন বললে তোমার ভালো লাগে না, কোরআনের বিরোধিতা করো, তুমি কেমন মুসলমান?
ইহুদি যুবক বললেন, আমি আর আমার বংশীয় জজবানে বেঁচে থাকতে চাই না, আমি এখন আপনার দলে আসতে চাই। প্রিয় নবী বললেন, বলো কেন তুমি ঈমান আনবে? মক্কা বিজয়ের পরে রাসূল শুধু নাম শুনে শুনে কালেমা পড়াইছেন, তাছাড়া কারণ জানতেন। আমার সাহাবীরা জোর করেছে কিনা? বললেন তা নয়। তাহলে তুমি কেন এমনটি করবা বলো? তিনি বললেন, এই ফাতিহাত থেকে যত দূর আমি বুঝতে পারলাম, এটাই প্রমাণ করে যায় যদি মেনে নেওয়া যায় জান্নাতের রাস্তা পাওয়া যাবে, আর ছাড়লে পরে জাহান্নামে যেতে হবে। আমি ইহুদিদের কাতারে থাকতে চাই না, আমাকে মেহেরবানি করে আপনি ফিরাবেন না, কালেমা পড়ান। প্রিয় নবী বলার পরে মোটেও দেরি হলো না। এই শব্দটা যখনই যুবকের জবান থেকে বের হয়েছে, নবীজি হাতটা বাড়াইয়া দিলেন আর যুবকের হাতটা এক জায়গায় করে নিলেন। জবান থেকে নবীজি তখন ঘোষণা করায় দিলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক বাড়িতে চলে যাও, খবরদার প্রকাশ আগে করবা না, আত্মগোপন থাকো। এই যুবকে ঈমান আনার আগে অভ্যাস ছিল, দামি পোশাক পরতেন, দামি সুগন্ধি, দামি খাবার তিনি ভক্ষণ করতেন। আজকে যে পোশাকটা পরতেন, আগামী কালকে ওই পোশাক তিনি আর পরতেন না। যুবক বাড়িতে চলে গেছেন, আল্লাহর প্রেমে পড়ে গভীর রাতে সিজদা দিয়েছেন। ওই যে সিজদা দিয়ে কান্দেন, রব দীর্ঘদিন চলে যাবে, জানি না কবে প্রকাশ পাবো আমি। তোমাকে ওপেনে ডাকতে না পারলে ভালো লাগে না। পরের দিন ওই পোশাকে যখন বের হয়েছে, মা চিন্তা করলেন, আমার ছেলে তো এমনটি করে না কোনোদিনও। একই পোশাক দুইবার যিনি ব্যবহার করেন না, ওয়ান টাইম ব্যবহার করে সব ফেলে দেয়, এত ধনী বড় সন্তান, এমনটি হলে কেন? মা নিজে গোয়েন্দাগিরি করলেন। গোয়েন্দাগিরি করে রাতের গভীরে তাকায় দেখলেন, ছেলের এই কপাল আর নাকটা জমিনে দিয়ে কার সঙ্গে যেন কথা বলে আর কান্নায় ভেঙে পড়ে। মা দুখুনি ওইটা ডাউট করলেন। ভোরবেলায় ডাক দিয়ে বললেন, মুসাব বসো, বলো তো দেখি গতকাল তোমার রুমে কে ছিল? মাগো কেউ ছিল না। বলে আমিও দেখেছি কেউ ছিল না, কিন্তু তোমার কপাল আর নাকটা জমিনে দিয়ে কার সঙ্গে কথা বললে? ছেলে চিন্তা করলেন, ধরা পড়ে গেলাম, বলে না, ধমক দিলেন। একদিকে রাসূলুল্লাহ চিন্তা, আর একদিকে মা চিন্তা করলেন, মাকে বললে সমস্যা কোথায়, বলি না কেন? না একটু রাগ করবেন, একটু হয়তো ধমক দিবে, দু চারটা চটফাট করছে না, তোর কিছুই নয়। মাকে ডাকতে বললেন, মা তামাম পৃথিবীর মানুষ যার কদম মুবারক শুনতে পারলে ধন্য হয়, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওই কালেমা পড়ে আমি ওই দলের একজন সৈনিক হয়ে এসেছি। মা অগ্নিশর্মা হয়ে গেলেন। ডাকতে বললেন, মুসাব বিন উমাইর, খবরদার ওই নামটা আমার সামনে নিবা না, ওই দরবারে যেতে পারবা না। ছেলে বললেন, মাত্র পৃথিবীটাকে ছেড়ে দিতে পারি, বাড়িঘর ছাড়তে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন আমি ভুলতে পারবো না। মা বললেন, যদি না বলো তাহলে তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করা হবে। বললেন, আমি রাজি আছি। বাড়ি ত্যাগ করতে হবে, রাজি আছি। পোশাক কেড়ে নেওয়া হবে, খাবার বন্ধ করে দেওয়া হবে। বললেন, আমি রাজি। লোহার শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হবে। ছেলে বললেন, আমি রাজি। তার ধারণা মা ভাই দিচ্ছেন রাসূলের কাছ থেকে ফিরে আসার জন্য। দুনিয়ার সব করা যাবে, রাসূলুল্লাহর পক্ষে কথা বলা যাবে না। মুসাব বিন উমাইর এই কথা শেষ করার সাথে সাথে মা দুঃখিনী ডাক দিলেন, কোথায় প্রহরী, তাড়াতাড়ি আয়। আবার মুসাবকে লোহার শিকল দিয়ে আবদ্ধ করো, হাতে লোহার শিকল, পায়ে লোহার শিকল। দামি পোশাক খুলে দাও, পুরাতন একটা কাপড় পরে যায় তাই দিলেন। চিন্তা করবেন একটু খুব গভীর ভাবে, ঈমান কারে বলে আজকে দেখেন। ঈমানের দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ কাফিরদের কবলে পড়লেন, এই ছেলে ঈমানের একই অবস্থায় পড়ে গেলেন। মা দুঃখিনী হুকুম দিয়ে প্রহরীর মাধ্যমে রুমের মধ্যে কারাগারের মধ্যে আবদ্ধ করে দিলেন। ডাকতে বললেন, মা বন্দি করেছো, হাত পা বেঁধে রাখা লাগবে, কেন ছেড়ে দাও? বলে না, যতদিন মোহাম্মদ বিন আব্দুল্লাহকে ভুলবি না ততদিন ছাড়বো না। ওই অবস্থায় ভিতরে থাকেন। প্রথম দিন প্রসাব পায়খানার হাজত হয়েছে। ডাকতে বললেন, মা একটু প্রসাব পায়খানার করার সুযোগ করে দাও, পায়ের বাঁধনটা খুলে দাও। বললেন, হবে না, ওইভাবেই থাকতে হবে। কত সময় ধৈর্য ধরবে? এক পর্যায়ে প্রসাব পায়খানা কাপড়ে হয়ে গেল, শরীর দুর্গন্ধ নোংরা হয়ে গেল একেবারে।
ওই অবস্থায় কারাগারের মধ্যে 3টি দিন কেটে গেল, খাবার নাই 3 দিনের মধ্যে একদিনও। পানির জন্য গলা বুক শুকিয়ে গেছে, পানির আবেদন করেছিলেন। মা বললেন খালি পানি না, সব তুমি পাবে, শর্ত একটাই, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে ভুলে যাও। ছেলে বললেন না, মৃত্যু পর্যন্ত যদি এইভাবে কারাগারের মধ্যে আবদ্ধ করে রেখে দাও, সেই পর্যন্ত জীবন এখানে, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি আর কিছু চাইবো না, আমি আমার আল্লাহর উপরে ভরসা করলাম। হৃদয়ের পূর্ণ ভালোবাসা দিয়ে বলছি ভাইরা, সদ্য ঈমান এনে তার ঈমানটা কত তাজা। 3টা দিন খাবার পাই নাই, পানিও পাই না, প্রসাব পায়খানায় শরীর তো নষ্ট হয়ে আছে একেবারে। ওই অবস্থায় রবকে ডাকতেছেন, আল্লাহ শেষবারের মতো নবীজির খেদমত কি আমি পাবো না? 3 দিন পর মা দুঃখিনীর দিলটা একটু নরম হলো। মা দুঃখিনী ডাকতে বললেন, প্রহরী আমার কলিজার টুকরা বেটার একটু বের করে নিয়ে আয়। বের করে আনা হলো, আর দেরি হলো না। মুসাবের চেহারার দিকে তাকাম, মা চোখ ভরা পানি নিয়ে ডাক দিয়ে বলছেন, মুসাব বিন উমাইর, 3টা দিন তোমাকে খাবার দেই নাই, পানি দেই নাই, 3টা দিন গোসল করতে পারো নাই, শারীরিক ভাবে তুমি দুর্বল হয়ে আছো। বাবা আমি মা হয়ে তোমাকে বলছি, মোহাম্মদকে ভুলে যা, আমি আবার তোকে পূর্বের মতো সব ফিরাইয়ে দিব। ছেলে ওই অবস্থায় বিড়বিড় করে ডাকতে বললেন, না তামাম পৃথিবী ভুলে যেতে পারি, জীবন দিতে পারি, তোমাকে ছেড়ে চলে যেতে পারি, বাড়িঘর সম্পদ ছেড়ে চলে যাব, খাবার কোনদিন আর তোমার কাছে চাইবো না, মৃত্যু পর্যন্ত যদি তুমি আমাকে নির্যাতন চালাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1 চুল আমাকে দূরে সরাতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? ও প্রিয় ভাইরা আমার, মায়ের চোখে তখন পানি এসে গেছে। মা বলতে একটা কথা আছে, প্রহরী তাড়াতাড়ি হাতের লোহার শিকল গুলো খুলে দাও, পায়েরটা খুলে দাও। খুলে দিলেন। মুসাব বিন উমাইর দাঁড়াতে পারছেন না, 3 দিনের না খাওয়া মানুষ, পানির অভাবে শরীরে ডিহাইড্রেশন বৃদ্ধি হয়ে গেছে, কোনোভাবেই দাঁড়াতে পারে না। দাঁড়াতে গেলে মাথার ভিতরে একটা চক্কর যায়, যেন পড়ে যাবে। ইতিমধ্যেই তিনি আল্লাহর বরত্বের ঘোষণা দিলেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 2-3 বার বলার পরই শক্তি আল্লাহ দিলেন, ইমানি শক্তি নিয়ে তিনি দাঁড়ায় গেলেন, হাঁটি হাঁটি পা পা করে আমার রাসূলের খেদমতে চলে গেলেন। আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ নবীজি বললেন, তুমি কি মুসাব বিন উমাইর? বললেন, জি হাতাই। এই পরিণতি কেন মা করেছে, করলো কেন? কি দুষ্টামি করেছিলে, কি অন্যায় করেছিলেন? মুসাব বিন উমাইর কান্না বিজড়িত কণ্ঠেই ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মক্কার কোন মানুষের সাথে কোনদিন দুষ্টামি করেন নাই, কোন কারণে মক্কার কাফিররা আপনাকে আল আমিন আস-সাদিক বলার পরে মক্কার জমিন থেকে আপনাকে বের করে দিতে চায়, বন্দী করে রাখে? কোন কারণে মক্কার মানুষেরা আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে, আমি কি জানতে পারি? প্রিয় নবী চোখ ভরা পানি নিয়ে কাঁদলেন আর বললেন, মুসাব বিন উমাইর, পুরনো দিনের ইতিহাস আবার মনে করে দিলেন। যেই কালেমার দাওয়াতের কথা আপনাদেরকে শোনালাম, এই কথাটি রাসূলুল্লাহ প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করছেন। মুসাব বিন উমাইর শোনেন আর কাঁদেন। আল্লাহর নবী শেষ করে বললেন, মুসাব বিন উমাইর, এবার তোমার জীবন ইতিহাসটা আমারে শোনাও। মুসাব বিন উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার আগে আপনার কাছে এসেছিলাম, আমার চেহারা আপনি দেখেছিলেন। ঈমান আনার আগে আমি দামি খাবার খেতাম, দামি পোশাক, দামি সুগন্ধি ব্যবহার করতাম। ঈমান আনার কারণে বাড়িতে চলে গেলাম, আল্লাহকে সেজদা দিয়েছি। এই কপাল আর নাক, রাতের গভীরে আল্লাহকে সেজদা দিয়ে কেঁদেছি। মা বুঝে ফেলেছেন, আমাকে জিজ্ঞেস করেছেন, বাইপাস করার পরে আমি সব বলে দিয়েছি। আমার মা আমাকে বললেন, অগ্নিশর্মা হয়ে আপনাকে ভুলে যেতে। আমি বললাম, তামাম পৃথিবী ভুলে যেতে পারি, আমি কোনদিন আপনাকে ভুলবো না। আমার মা বললেন, সম্পদ থেকে বঞ্চিত করা হবে, খাবার দিব না, কাপড় দিব না, সব বন্ধ করে দেওয়া হবে। আমি রাজি হয়ে গেলাম। বললাম, তোমাকে আবদ্ধ করা হবে। আমি মনে করেছিলাম মা হয়তো ভয় দিচ্ছেন, বাস্তবতাই ঠিক তাই হয়ে গেল। আমার মা আমাকে জেলখানার মধ্যে ভর্তি করে দিলেন। লোহার
শিকলে আবদ্ধ করে রেখে দিলেন। মা দুঃখিনী খাবার বন্ধ করে দিলেন। প্রথম দিনে প্রচন্ড প্রসাব পায়খানার চাপ সৃষ্টি হবার পরে আমি প্রসাব পায়খানার জন্য আবেদন করেছিলাম, মা রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ওইভাবে কাপড় চোপড় নষ্ট করেছি, ওইভাবেই আমি এসেছি, এখনো কাপড় চেঞ্জ করতে পারি নাই। প্রিয় নবী বসে বসে কান্নায় ভেঙে পড়লেন। বন্ধু, ভালোবাসা কোথায় গেল? আমার ছোট্ট একটা চিত্র মনে পড়ছে আমার বাস্তব জীবনের। যদি আপনারা অনুমতি দেন আমি বলবো। আওয়াজ হয় না, জোরে বলেন, বলবো কি বলবো না? পাবনার মাসুম বাজারে নভেম্বর মাসের কথা বলছি। আমার বড় ছেলের সাথে করে আমি সকালবেলা বাজারে গেলাম। ওর হাতে বাজার দিয়ে বললাম, বাবা তুমি নিয়ে যাও, আমি পরে আসবো দোকান থেকে একবারে। একজন বয়োজ্যেষ্ঠ আলেম মাছের বাজারে প্রায় 1.5 ঘন্টা ঘুরতেছেন, মাছ কিনতে পারে না। আমি একটু লক্ষ্য করে ওনাকে একবার ডাক দিলাম, সালাম দিলাম। একটু ফাঁকে ডাক দিলে বললাম, হুজুর মাছের বাজারে লম্বা সময় ঘোরেন, আমি মাছ কিনে মাছ কাটায় বাড়ি পাঠায় দিলাম, আপনি এখনো ঘোরেন, কারণটা কি? চোখ ভরা পানি নিয়ে বলতেছেন, আল্লাহ আমার ছোট্ট একটা সন্তান দিয়েছে, ওই সন্তানটা আমারে বলছেন পাশের বাড়ি বড় বড় বাম মাছ নিয়ে আসছে, আপনি একদিন খাওয়ায়ও। আপনারা ইমামদেরকে ভালোবাসেন, ইনসাফ করেন, একটু মিলান। আমি গেলাম, 1200 টাকা কেজি চাই, আমার কাছে মাত্র 200 টাকা বাজারে নিয়ে আসছি, আমি মাছ কিনবো, কিনতে আর বাজার একজন বয়োজ্যেষ্ঠ আলেম। আমার অন্তরে এত আঘাত লাগছে। এখন আপনি এখানেই দাঁড়ান। মাছের দোকানে গেলাম, বললাম ভাই বেছে বেছে 1 কেজি মাছ দে। হুজুর বাঁচলে তো 1000 লাগবে। আমি দিব, তুই মাছ দে আমারে। 1 কেজি মাছ বাছার পরে টাকা দেবার আগে হুজুরের হাতে যখন মাছটা তুলে ধরেছি, বয়স্ক মানুষ মাছ হাতে নিয়ে হাইরে কান্নায় ভেঙে পড়ে বলছেন, আমার জীবনে কোনোদিন আমি একবারে এত মাছ দামি কিনতে পারি নাই। ওই ছেলেটি দেখছে আমি অন্য জনের হাতে মাছ দিয়েছি। ছেলেটি টাকা দেওয়ার সময় বলে, হুজুর আমি এত টাকা নিব না, আমার মাত্র 800 টাকা দেন। আমি 400 টাকা ছেড়ে দিলাম, কারণ আপনি নিজের জন্য নেন নাই। একজন বয়স্ক আলেম, আমি জিজ্ঞেস করলাম আপনার মাসিক সম্মানী কত? নাই বললেন, হুজুর আমাকে মাসিক সম্মানী দেয় মাত্র 7000 টাকা। আপনি মসজিদ কমিটির কেমন লোক? আপনার ইমাম, আপনি বোয়াল মাছ কেনেন, কই মাছ কেনেন, শোল মাছ, বাম মাছ কিনে নিয়ে আসেন, পাবদা মাছ কিনে আনতে পারেন হাজার হাজার টাকায়। আপনার ইমাম 1 কোটিও কিনতে পারে না, অথচ আপনি মসজিদ কমিটির দায়িত্ব পালন করছেন। এ জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? মুসাব বিন উমাইর ধনী পরিবারের সন্তান, যেই কথাটা বুঝাবার জন্য আনছি। ধনী পরিবারের সন্তান, তিনি আল্লাহ রাসূলের সামনে সব বলছেন। রাসূলুল্লাহ কান্নায় ভেঙে পড়ছেন আর বললেন, মুসাব এবার বল। আমি জানতে চাই মুসাব, তোর জীবনের শেষ বক্তব্যটা আমারে শোনা, এখন তুমি কি করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে সম্পদ থেকে বঞ্চিত হয়েছি, বাড়িঘর ছেড়ে দিয়েছি, কাপড় পর্যন্ত আনতে পারি নাই, মা বাবা তাড়িয়ে দিলেন, আমি চলে এসেছি আপনার খেদমতে। আমি একটা জিনিস নিয়ে চলে এসেছি, সেটা হলো আমার জীবন। এই জীবনটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? নবীজি এইভাবে 2 হাত বাড়ায় দিলেন, আয় মুসাব আমার বুকে আয়, আমার বুকে আয়। আল্লাহ নবী 2 হাত বাড়ালেন, মুসাব পিছনের দিকে চলে যায়। মুসাবের মুখে একটি বললি, বাস্তবতায় আরেকটা কেন? আয় না ফিরে আয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বুকে কেমনে যাই? 3টি দিন হলো খাবার খাই না, 3টি দিন হলো আমার শরীরে গোসলের পানি নিতে পারি নাই, নোংরা শরীর, দুর্গন্ধ, প্রসাব পায়খানায় কাপড় চোপড় টোটাল নষ্ট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে পবিত্র হয়ে আসি। প্রিয় নবী চোখ ভরা পানি নিয়ে ডাকতে বলেন, মুসাব বিন উমাইর, আমি দেখি নাই এমনটি না, আমি তো দেখেছি। আমার চোখ দেখে একটা, নাক বলে আর একটা। তোমার এই দীপ্ত ঈমান আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় হয়েছে যে আমার আল্লাহ তাআলা তোমার ঈমানকে মঞ্জুর করে ওই নোংরা শরীরের ভিতর থেকে জান্নাতের মেষ আম্বরের সুগন্ধি বের করে দিতেছে।
একটু জোরে বলা যায় না ভাই সুবহানাল্লাহ? একদম রাসূলুল্লাহর বুকে চলে আসলেন, আল্লাহর নবী কপালে আর পেশানিতে চুমু দিয়ে দিলেন আর বললেন, মুসাব এবার যাও গোসল করো। একটা কাপড় পেয়ে গেলেন, গোসল করলেন। ওই পুরাতন কাপড়, নোংরা কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকালেন, জমা করে রেখে দিলেন। উহুদের দামামা যেদিন বেজে উঠেছিল, ওই দিন ওই কাপড়টা পরে তিনি ময়দানে নেমেছিলেন। এক পর্যায়ে যখন ময়দান শান্ত হয়ে গেল, ঠান্ডা হয়ে যাবার পরে প্রিয় নবী আবার ডাকতে বললেন, মুসাব, সাহাবীরা রে, তোমাদের যেই ভাইগুলি চলে গেছে তাদের দাফনের ব্যবস্থা করো। সাহাবীরা দেহগুলি সব এক জায়গায় করেন। একজন সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুসাব বিন উমাইর এই 70 জন ভাইয়ের মধ্যে ঘুমিয়ে পড়েছেন। প্রিয় নবী আমার বললেন, আমার মুসাবকে আমাকে দেখাও, আমি আমার মুসাবকে দেখতে চাই, আমাকে তাড়াতাড়ি তোমরা দেখার ব্যবস্থা করে দাও। মুসাব বিন উমাইরকে দেখার ব্যবস্থা যখন করলেন, প্রিয় নবী বললেন, সাহাবীরা সাক্ষী হয়ে যাও, আমার মুসাব ঈমান আনার কারণে সম্পদ থেকে বঞ্চিত হয়েছে, কাপড় থেকে বঞ্চিত হয়েছে, সুগন্ধি থেকে বঞ্চিত হয়েছে, খাবার থেকে বঞ্চিত হয়েছে। অচিরেই আল্লাহ তাআলা এই 3টি জিনিসই আমার মুসাবকে দিবেন। মোটেও দেরি হলো না, দাফনের ব্যবস্থা হবেন। শহীদদের মর্যাদার বৈশিষ্ট্য হলো 11টা, তন্মধ্যে একখানা হলো রক্ত মাখা কাপড় দিয়েই তাকে দাফন করা হবে, এক্সট্রা কাপড়ের দরকার হবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুসাবের কাপড় ছোট, পুরো শরীর ঢাকতে পারে না। রাসূলুল্লাহ বলেন, পায়ের মাথা থেকে টান দাও, হাঁটুর নিচ পর্যন্ত পৌঁছানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাঁটুর নিচ পর্যন্ত পৌঁছে গেছে। প্রিয় নবীজির সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কাপড় জোড়া দিই। নবীজি বললেন, না না না, কাপড় জোড়া দিতে হবে না, ওই অবস্থায় থাকবে, ওইভাবে কবরের মধ্যে নামা দাও, শুকনা লতা পাতা ঘাস দিয়ে পায়ের অংশটাকে ঢেকে দাও। আল্লাহর নবী যেমনটি বললেন, সাহাবীরা তেমনটি করলেন। আমাকে দেখাও। প্রিয় নবী অসুস্থ সেদিন ছিলেন, ওই অবস্থায় তিনিও দেখলেন। দেখার পরে আর মোটেও দেরি হলো না, রাসূলুল্লাহ চোখ ভরা পানি এসেছে, মুখে মিষ্টি মিষ্টি হাসি এসে গেছে। আল্লাহর নবী এই কল্পনা, এই চিত্র যখন হয়ে গেল, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে কাঁদতে আর হাসতে দেখলাম একসঙ্গে, বুঝতে তো পারি না এর মধ্যে কি লুকায়িত আছে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, কান্না, মুখে হাসি দেখলে এটা তৃপ্তির কান্না, কারণ আমার মুসাবকে তোমরা ছোট কাপড়ে কবরের মধ্যে আমার হুকুমে নামায় দিলে, শুকনা লতা পাতা ঘাস দিয়ে পায়ের অংশ ওটাকে ঢেকে দিয়েছো। আমার আল্লাহ তাআলার ওয়াদা তো মিথ্যা হতে পারে না। আমার মুসাবের জন্য দামি পোশাক দুনিয়ায় তিনি ব্যবহার করতেন, সেই দামি পোশাক আর জান্নাতি পোশাক তো এক হতে পারে না। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক, রেশমি কাপড় আর সুগন্ধি মেশকাম্বর মিশ্রিত করে ফেরেশতাদের মাধ্যমে আমার মুসাবের শরীরে জড়িয়ে দিচ্ছে। দুনিয়ার তাম কিছু এক জায়গায় করলে জান্নাতি এক লোকমা খাবারের সমান হয় না। আমার মুসাব বিন উমাইরকে আল্লাহ তাআলা সেই জান্নাতের নিয়ামতের ব্যবস্থা দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আমি ওই ইমাম হযরতকে জিজ্ঞেস করলাম, এখন আপনি কাঁদেন কেন, কোন কারণে? আমাকে ডাকতে বললেন, মাওলানা, কান্নার একটাই কারণ, আজকে কাঁদতেছি তৃপ্তি, এত মনের ভিতরে আনন্দ এসেছে, যে আনন্দের জন্য আমি কান্না করতেছি। যে আমার যে সম্পদ হাতে এখন ছিল, ওই টাকা দিয়ে আমি মাছ কিনতে পারতাম না, আল্লাহ তাআলা আমার সন্তানদেরকে মাছ খাওয়ার ব্যবস্থা করে দিল। মুসাব বিন উমাইর এই দুনিয়ায় বঞ্চিত হয়েছে, আলেমদেরকে খাটো করে দেখে মসজিদ কমিটির অনেকেই আছে, বললেন, আপনার কি বেতন দেয় না, আপনি থাকেন কই? আপনি রেখে নেন, আপনি ইমামের বিরুদ্ধে যেই ধরনের ষড়যন্ত্রমূলক আক্রমণ করেছেন, জান্নাতের বারান্দা তো দূরের কথা, গ্রাম আল্লাহ আপনার নাকে দিবে না। কথা না বললে হবে না, জোরে বলেন। কি অন্যায় করেছে আলেমেরা? আপনি সভাপতি, আপনি নামাজ পড়াইতে পারেন না, আপনি তো আল্লাহু আকবার শুদ্ধ করে পড়াই শেখেন নাই। কথা বলে না, দেখছেন কেন চোখ রাঙান, কোন কারণে? মুসাব বিন উমাইর দুনিয়া থেকে চলে গেলেন। রাসূলুল্লাহ সব সাহাবীদেরকে যখন দাফন করায় ফেললেন, এমন একটা মুহূর্তে একবারে মন ভাঙা অবস্থায় হুজুর আছেন, দুর্বল হয়ে আছেন।
আল্লাহ তাআলা জানতে চাইলেন হাবিব আপনার মন খারাপ, তার কারণ কি? ডাকতে বলেন আল্লাহ আমার মন তো খারাপ হবে, কারণ আমার 70টা তীরন্দাজ, তলোয়ার চালানো, তীর চালানো, বল্লভ চালানো, আমার সেনাবাহিনী 17 জন বিদায় হয়েছে। আমি আগামী ময়দানে কাকে নিয়ে দাঁড়াবো, এই জন্যই তো আমার ব্যথা। আল্লাহ তাআলা ডাক দিলেন জিবরিল আমিন, আমার নবীজি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে থাকতে পারে না, আমি আল্লাহ তাআলা পাঠাই দিলাম একখানা ওহী নিয়ে যান। আল্লাহ তাআলা একটা ওহী পাঠাই দিলেন আর সাহস যোগাই দিলেন এভাবে করে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, হতাশ হয় না, নিরাশ হয় না। আল্লাহ ডাকতে বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তাআলা ঈমানের বলে তোমাদেরকে বলিয়ান করব। আল্লাহু আকবার বলে না, আরেকটু জোরে বলে বলেন আল্লাহু আকবার। হাবিব আপনার চিন্তা করতে হবে না, আপনি হতাশ হবেন না, আপনার সাহাবীরা মুমিন, আমি আগামী ময়দানগুলো আপনার হাতে সব বিজয়ের মালা পরিয়ে দিব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলা যায় আল্লাহু আকবার। পাকিস্তানের কবি আল্লামা ইকবাল, কবি সম্রাট, তিনি বলেন বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমানে কি হাম সবর গর ঝুকাগে তু ইন্তেহা হামারা। আমরা বাতিলের কাছে মাথা নত করার কোন জাতি নয়, মুসলমান বাতিলের কাছে মাথা নত করে না। ওই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, মুসলমান বাতিলের কাছে মাথা নত করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর জোরে না বললে হবে না, জোরে বলেন কথা ঠিক কিনা? বাতিলের কাছে যদি মুসলমানেরা মাথা নত করে না, আল্লাহর বাণী এটা, তাই যদি হয় হিন্দুরা কি যা বানায় রাস্তায় টাকা উঠানো লাগে না? খ্রিস্টানরা প্রাগটা বানায়, ওদের রাস্তায় টাকা উঠানো লাগে না। মন্দির বানায়, টাকা উঠানো লাগে না, ওদের উৎসবের জন্য টাকা উঠানো লাগে না। আমরা বাইরে টাকা উঠানো বন্ধ করে নিজেরা যদি মাদ্রাসার জন্য সব দিতে পারি, তাহলেই না ওদের কাছে আরো পীরের বেশে বক্তব্য দেওয়া যায়। কথা বলেন কিনা? সুতরাং আল্লাহ জান্নাত পেতে চায় কারা কারা? এই আশা কাদের অন্তর আছে? জান্নাত চায় যারা, আল্লাহু আকবার বলে হাত দেখান তারা। এইভাবে